হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা রাখছি আমার আজকের ভ্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবে। তো সকাল সকাল নাস্তাটা সেরে এরপরে চলে আসলাম দুপুরের খাবারের আয়োজন করতে। তো ফার্স্টেই আমি কিছু ডিম সেদ্ধ দিয়ে দিলাম, আর সেদ্ধ হতে হতে ভাবলাম যে আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে ফেলি, বসে থেকে তো আর লাভ নাই। তো এই যে চলে আসলাম কাটাকুটি করে, তো কাটাকুটি করে এরপরে সব রান্না বান্না সেরে নেব। আর সেই সাথে তোমাদের সাথে কিছু শেয়ার করি যে কিভাবে হাজবেন্ডের অল্প আয়ে সংসার চালানো যায়, বা স্বামীর আয় হয়তো খুব বেশি না কিন্তু সংসার তো চালাতেই হবে, তাই আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে অল্প আয়ের মধ্যেও সংসার চালানো যায়, আর সাথে কিছু টাকাও সঞ্চয় করা যায়, সাথে ঘরও সাজানো যায়। তো আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে। তো অবশ্যই প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো মাসের শুরুতেই যদি আমরা লিখে রাখি যে আমার হাজব্যান্ডের কত আয়, কোন খাতে কতটা খরচ হবে, আর যা খুব দরকার না সেটা লিস্ট থেকে বাদ দিয়ে দিতে হবে, তো এরকম যদি একটা লিস্ট করে রাখা যায় তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের এক্সট্রা কোনো টাকা অপচয় হয় না। আর যে কোনো কিছু কেনাকাটার আগে যদি অবশ্যই লিস্ট করে কেনা যায় তাহলে কিন্তু সেটা খুবই ভালো হয়। এতে করে দেখা যায় যে অযথা আসলে কোনো কিছুই কেনা লাগে না। আর যদি লিস্টটা না করে যাই তাহলে কিন্তু দেখা যায় যে মানে যেটা না লাগে ওইটা নিয়ে আসে, কিন্তু যেটা প্রয়োজন ওইটা আর মনে থাকে না। তো তখন দেখা যায় যে আমার যেটা দরকার হয় না ওইটা যে নিয়ে আসলাম ওইটাই তো আমার এক্সট্রা টাকাটা চলে গেল। তো এরপরে এই যে বেশি করে যে মৌসুমি শাক সবজি এগুলো খাওয়া, আর এই শাক সবজি এগুলো কিন্তু হচ্ছে এক সস্তায় পাওয়া যায়, দ্বিতীয়ত কিন্তু পুষ্টিকরও। মাছ বা মাংস এগুলো যদি কম হয় তাহলে কিন্তু দেখা যায় যে ডাল সবজি এগুলো দিয়েও চালিয়ে দেওয়া যায়, কিন্তু ডাল সবজিও কিন্তু প্রচুর পুষ্টিকর। আর যতটা পারি সম্ভব হচ্ছে কি আমাদের খাবার নষ্ট আর কি না করা। তো এভাবে করলেও দেখা যায় যে সংসারে ঠিকঠাক মতন একদম সুন্দর টাকাটা বেঁচে যায়, কিন্তু আমরা অনেকেই আছি প্রচুর পরিমাণে অপচয় করি। আমাদের হাজবেন্ডের যতটুকু আয় তার থেকেও আমরা দ্বিগুণ খরচ করি, আর এভাবে খরচ করলে তো দেখা যায় যে সংসারে কোনোভাবেই মানে সেটা অ্যামাউন্ট যত অঙ্কেরই হয় না কেন, অপচয় যেই সংসারে থাকে আসলে সেই সংসারে কিন্তু ওরকমের মানে সাকসেস হওয়া যায় না। তো সেই জন্যই আসলে হাজব্যান্ডের আয় বুঝে ব্যয় করা উচিত অবশ্যই। আর তারপরে দেখা যায় যে আমাদের অনেক পুরনো কাপড় থাকে যেগুলো আমরা কি করি মাঝে মধ্যে ফালাই দিই, কিন্তু ওগুলো যদি না ফালিয়ে দিয়ে যদি দেখা যায় যে একটু ডিজাইন করে ওইটা দিয়ে পর্দা বানালাম বা কুশন কভার বানালাম, এরপরে দেখা যায় যে মানে বিভিন্ন ধরনের পাপোশ বানিয়ে যদি ঘরে রাখি তো ওইটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো এইটা কিন্তু কেনার জন্য আমার বাহিরে আসলে যাওয়া লাগে না, আর বাহিরে দেখা যায় যে এরকমের ডিজাইন দিয়ে বানিয়ে প্রচুর পরিমাণে আসলে তারা টাকা ইনকাম করে। তো এইভাবে করে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে সংসারের জন্য বানাতে পারি তাহলে দেখা যায় যে আমাদের এক্সট্রা ওই খরচটা হয় না, বাইরে থেকে কেনাও লাগে না। এরপরে দেখা যায় যে আমাদের প্রচুর পরিমাণে বোতল থাকে, যেমন কাচের বোতলগুলা, এরপরে ওই যে সসের যে বোতলগুলো থাকে ওইগুলোর মধ্যে যদি বিভিন্ন ধরনের কারুকার্য বা আর্ট করে যদি সাজিয়ে রাখা যায় শোপিসের মতো করে তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর তখন কিন্তু বাইরে থেকে এই ফুলের টবটা কিনাও লাগে না, এটা কিন্তু নিজেরাই বাসায় বসে আসলে ক্রাফট হিসেবে বা নিজের শখ হিসাবে যদি এটা করা যায় এই কাজটা তাহলে কিন্তু খুব ভালো, আর ঘরটা দেখতেও কিন্তু তখন ভালো লাগে। আর এরপরে আমাদের বাসার যে আসবাবগুলো সেগুলো যদি ঠিকঠাক মতো জায়গায় রাখা যায় তাহলে কিন্তু ঘরটাও একদম বেশ সুন্দর লাগে। আর যদি যত দামি আসবাবপত্রই হোক না কেন সেটা যদি অগোছালো থাকে সেটা কিন্তু দেখতে ভালো লাগে না। আর কম আসবাবপত্র থাকলে তার উপরটা যদি একটু সুন্দর পরিপাটি করে রাখা যায় তখন দেখা যায় যে ওইটা দেখতেও অনেক সুন্দর লাগে। তো পরিষ্কার পরিচ্ছন্নতা বা সুন্দর এগুলো তো আর টাকা দিয়ে লাগে না, এটা তো হচ্ছে মানুষের মন মানসিকতা। এরপরে রোজ 15 থেকে 20 মিনিট যদি ঘরটা আমরা মুছামুছি করি, যেমন আমাদের রুমটা, রান্নাঘর, বাথরুম, ফ্লোর এগুলো মুছলে কিন্তু ঘরটা তখন একদম খুবই সতেজ দেখায় আর দেখতেও খুব ভালো লাগে।
আর বিভিন্ন কোনায় কোনায় যদি ময়লা জমে থাকে তাহলে সেটা যতই বিল্ডিং হোক না কেন, মানে সেটা যতই লাক্সারিয়াস বাড়ি হোক না কেন, সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে না। আর আপনার যদি কাঠের ঘর বা টিনের ঘর হয় আর সেটাকে যদি আপনি পরিপাটি করে রাখতে পারবেন, তখন দেখবেন যে সেটার থেকে আসলে ভালো মানে ভালো ঘর হয়তো বা আর কোথাও হবে না। আর এরপরে দেখা যায় যে আমরা অনেক কিছুই ব্যবহার করি না। কিন্তু সেটা কিন্তু আমরা আমাদের ঘরের মধ্যেই রেখে দিই। আর এটাতে কিন্তু আমাদের মানে পরিবেশটা খুবই নষ্ট করে দেয়। তো অব্যবহৃত জিনিস যদি আমরা ফেলে দিই, এতে কিন্তু ঘরটা ফাঁকা থাকে আর গোছানোও থাকে। আর তখন দেখতেও ঘরটা কিন্তু সুন্দর লাগে। এরপরে আপনার যদি সাধ্য মতন কিছু টাকা যদি সঞ্চয় করতে পারেন, ৫০০ বা ১,০০০ টাকা, তো এইটা যদি আপনি নিজের মতো করে যদি এক্সট্রা ঘরে একটা ব্যাংক রেখে ওইটার মধ্যে যদি জমান, তাহলে দেখা যায় কিন্তু ওই টাকাটা আপনার বিপদ-আপদে যেকোনো কিছুতেই ওই টাকাটা আপনার কাজে আসবেই। তাই আসলে আমাদের সবারই চেষ্টা করা উচিত আমাদের হাসব্যান্ডের আয় বুঝে ব্যয় করা। কখনোই উচিত না যে অন্যের কী আছে সেটা আমারও লাগবে। এইটা যদি আসলে করা হয় তাহলে কিন্তু একজন মানে মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই খারাপ। আর হাসব্যান্ডকে যদি বারে খোঁটা দেওয়া হয় যে তার কী আছে, তা মানে অন্যের অনেক আছে তার কেন নাই? তো এইভাবে যদি খোঁটা দেয় তাহলে কিন্তু তার মন মানসিকতাও একদম ছোট হয়ে যায়। সে কিন্তু আসলে তখন একদম মানসিকভাবে ভেঙে পড়ে। তাই আসলে একজন স্ত্রীর উচিত সবসময় তার হাসব্যান্ডকে যেকোনো কাজেই তাকে সাপোর্ট করা, আর তার অবশ্যই তার পাশে থাকা। যেহেতু অ অ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির নারীরা আমরা কিন্তু ঘরে বসে থাকি, কাজবাজ করি। তো আমরা কিন্তু আমাদের হাসব্যান্ডের উপার্জনের টাকায় চলি। তো তার উপার্জনের টাকায় চলে যদি তাকেই এভাবে কষ্ট দিই, তাহলে কিন্তু সেটা হাসব্যান্ড ওয়াইফের জন্য একটা দেখা যায় যে ভবিষ্যতের সম্পর্ক ভাঙনের দিকে কিন্তু এটা খুবই খারাপ। তো ওই জন্য উচিত পরিবারের সকলের দিকে খেয়াল রাখা। আর পরিবারের কি পছন্দ, ভালো মন্দ সবটার দিকেই আসলে একজন স্ত্রী বা একজন গৃহিণী হিসাবে বা একজন মা হিসাবে সব দিকটাই তাকে খেয়াল রাখতে হয়। আর এরপরে এই যে সমস্ত কাজ-বাজ একদম সেরে নিলাম আপনাদের সাথে কথা বলতে। তো এরপরে এই যে আর আমার ভিডিওতে হচ্ছে গিয়ে আমি আমার রান্নাবান্নাগুলোই বেশি দেখতে পান। যেহেতু আমার বাসায় ওরকমের কোনো আসলে কাজ থাকে না। তো ওই যেটু করি ওইটুকুই আপনাদের সাথে দেখাই। আর বাকি যে রুমগুলো থাকে ওগুলো দেখা যায় যে আমার মানে খুব একটা কাজে লাগে না। আর আমার শাশুড়ি যেই রুমে থাকে সে তার নিজের রুমটা আসলে পরিষ্কার করে নেয়। ওইজন্য আমার বাসায় ওরকম কোনো কাজ থাকে না। তো আমি কাজ-বাজ দেখাতেও পারি না। তো ঘুরে ফিরে দেখা যায় যে এই যে আমার রুম আর রান্নাবান্না। তো আমার রান্নাবান্না এগুলোই আসলে বেশি দেখাতে খুব ভালো লাগে। আর তারপরে এই যে আর আজকের এই যে রান্নাগুলো হচ্ছে এগুলো আমার এই যে ২ দিনের ফুটেজ নেওয়া আরকি। তো এইজন্য এই যে বেশি রান্না আরকি দেখানো হচ্ছে। তো এরপরে এই যে বিকেল টাইমে একটা আম নিয়ে একটু ডিজাইন করে কাটলাম। আর এটা কাটার লক্ষ্য হলো আমি হচ্ছে গিয়ে এই ভিডিওগুলা আমি YouTube এ যে শর্টস, ওই শর্টসে ছাড়ি। তো ভালো লাগলে আপনারা অবশ্যই আমার শর্টসগুলো দেখতে পারেন। তো এরপরে এই যে সন্ধ্যার দিকে একটু আ হাসব্যান্ড বাসায় ছিল, তো বলল যে একটু দুধ চা করতে। ওইজন্য ভাবলাম যে দুধ চা করি। সে তো সবসময় বাসায় থাকে না। তো মাঝে মধ্যে যদি বাসায় থাকে তখন দেখা যায় যে সে যেটা আসলে খেতে চায় ওইটাই তাকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। যেহেতু সে আমাদের জন্য প্রচুর পরিমাণে কষ্ট করে, তো তার দিকেও আসলে খেয়াল দেওয়া উচিত আমাদের সবারই। যেহেতু আমাদের হাসব্যান্ড আমাদের হচ্ছে গিয়া মাথার উপরের ছাদ, তো তাকে তো যত্ন নিতেই হবে। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে বলব প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।